দর্শক, ঈদুল আজহা ঘিরে সিরাজগঞ্জে চলছে কোরবানির পশু বেচাকেনা। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরকগুন। হীরকগুন, বেচাকেনা চলছে, আপনি পশুর হাটেই রয়েছেন, কেমন চলছে বেচাকেনা? ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। আসলে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের যেটি কোরবানির পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে। আমরা এখন সিরাজগঞ্জ সদরের কালিয়াকান্দাপাড়া হাটে রয়েছি। যদি একটু দেখায় দেখতে পারবেন যে ভোর থেকেই কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে যারা খামারি তারা কিন্তু তাদের যে কোরবানির পশু বিক্রির জন্য কিন্তু এই কান্দাপাড়া হাটে নিয়ে এসেছে এবং এই হাটটি কিন্তু ভোর থেকেই আমরা দেখেছি যে সেই হাটে যারা খামারিরা তারা কিন্তু তাদের পশু নিয়ে এসেছে এবং অনেক ক্রেতাও কিন্তু এসেছে এবং যারা বিক্রেতা তারা যেটি বলছে যে এই হাটের মতো যে সিরাজগঞ্জের প্রায় 47টি স্থায়ী এবং অস্থায়ী হাট কিন্তু এবার কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। তবে তারা কিন্তু যেটি বলছে যে হাটে নিয়ে আসার পরে আমরা কথা বলেছিলাম 2-3 জনের সাথে, তারা কিন্তু বলছে যে প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু তাদের একজন খামারি তিনি বলছে যে তিনটি গরু নিয়ে এসেছিলেন এবং 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই গরুগুলো বিক্রি করছেন এবং তারা সেটি বলছে যে আশানুরূপ দাম তারা পাচ্ছে এমন কথা কিন্তু বলছে। তবে ক্রেতারা যেটি কিন্তু দেখছি যে ঘুরে ঘুরে তাদের যে পছন্দের কোরবানির পশু সেটি কিন্তু কিনছে এবং সিরাজগঞ্জ জেলায় এবার প্রায় 47টি স্থায়ী এবং অস্থায়ী হাট কিন্তু বসেছে এবং 39টি মেডিকেল টিম কিন্তু কাজ করছে এই হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এবং প্রতিটি হাতে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং খামারিরাও দেখেছি যে সিরাজগঞ্জ জেলায় এবার প্রায় 6,70,000 গবাদি পশু কিন্তু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে প্রায় 3 লাখ গবাদি পশু কিন্তু এবার কোরবানির তাদের সিরাজগঞ্জের চাহিদা রয়েছে এবং বাকি যে পশুগুলো রয়েছে সেটি কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যে বিভিন্ন স্থান থেকে যারা খামারি তারা কিন্তু এই হাটে তাদের কোরবানির পশু বিক্রির জন্য কিন্তু আসছে এবং বেলা যত বাড়বে ততই কিন্তু এই হাটে কিন্তু জমে উঠবে এবং সিরাজগঞ্জের প্রতিটি হাটে আমরা যেটি খোঁজ নিয়েছি যে ভোর থেকে সেই হাটে কেনাবেচা শুরু হয় এবং সেটি সন্ধ্যা পর্যন্ত চলে। এখন পর্যন্ত যেটি দেখছি যে এই কালিয়াকান্দাপাড়া হাট কিন্তু ধীরে ধীরে যেটি গবাদি পশু সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে ভরে যাচ্ছে। বিভিন্ন স্থান থেকে খামারিরা তাদের পশু বিক্রির জন্য হাটে নিয়ে আসছে। সারিকা, হীরকগুন, ধন্যবাদ আপনাকে। Furniture just smarter. JMG Furniture.